আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে শপবেজ রিসেলার প্লেস থেকে একই ডেলিভারিতে একাধিক প্রোডাক্ট অর্ডার করতে হয়। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আসেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার ফোনে থাকা শপবেজ অ্যাপ ক্লিক করে চলে যেতে হবে প্রোডাক্ট ক্যাটাগরিতে। এখানে আসার পর আপনি কোনো প্রোডাক্টগুলি অর্ডার কনফার্ম করতে চান সেগুলোর উপর ক্লিক করে অর্ডার কনফার্ম করে দিবেন। তো কিভাবে অর্ডারগুলি কনফার্ম করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার অর্ডার পাওয়া প্রোডাক্টগুলি খুঁজে বাহির করবেন। তো আমি এই প্রোডাক্টটি অর্ডার পাইছি, তো এটির উপর ক্লিক করে দিব। তারপর কাস্টমার যেই সাইজ নিতে চাইবে সেই সাইজ সিলেক্ট করে দিবেন। তো আমার কাস্টমার এম সাইজ নিতে চাচ্ছে, আমি এম সিলেক্ট করে দিলাম। তারপর প্রোডাক্ট এর পরিমাণ দিয়ে দিবে। প্রোডাক্টটি কয় পিস নিতে চাচ্ছে, যদি এই প্রোডাক্টটি 2 পিস নিতে চায় তাহলে এখানে 2 দিয়ে দিবেন, আর যদি 1 পিস নিতে চায় তাহলে 1 দিয়ে বিনে, অর্থাৎ কাস্টমার যত পিস নিতে চাইবে তত পিস দিয়ে দিবেন। তো আমার কাস্টমার এখান থেকে 1 পিস নিতে চাইছে, তো আমি 1 দিয়ে দিলাম। তারপর আপনি কত টাকা বিক্রি করছেন সেটা লিখে দিবেন। আর এখানে দেখেন 2টা প্রাইস দেওয়া আছে, উপরেরটা হলো পাইকারি মূল্য বা হোলসেল মূল্য, আর নিচেরটা হলো বিক্রয় মূল্য। তো এখানে পাইকারি মূল্য বা হোলসেল মূল্য রয়েছে 520 টাকা, আর এখান থেকে সর্বোচ্চ বিক্রি করতে পারবেন 850 টাকা। তো আপনি কাস্টমারের কাছে যত টাকা বিক্রি করছেন সেটা লিখে দিবেন। তো আমি যত টাকা বিক্রি করলাম সেটা লিখে দিলাম। তো আপনারা ও যত টাকা বিক্রি করবেন সেটা লিখে দিবেন। তারপর নিচে অর্ডার তালিকা এড করুন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে। এখানে নিচে দেখতে পারবেন সিলেক্ট প্রোডাক্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে প্রোডাক্ট ক্যাটাগরিতে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার অর্ডার পাওয়া প্রোডাক্টটি খুঁজে বাহির করবেন। তো আমি আমার কাস্টমারের অর্ডারটি খুঁজে বাহির করলাম। তো আপনারা আপনাদের কাস্টমারের অর্ডারটি খুঁজে বাহির করবেন। তারপর প্রোডাক্ট এর উপর ক্লিক করে দিবেন। তারপর আগের মতো কাস্টমার যেই সাইজ নিতে চাইবে সেই সাইজ সিলেক্ট করে দিবেন। তো আমার কাস্টমার যেই সাইজ নিতে চায় সেটা সিলেক্ট করে নিলাম। তারপর কাস্টমার কয় পিস নিতে চায় সেটা লিখে দিলাম। তারপর কত টাকা বিক্রি করলাম সেটা লিখে দিলাম। তো আপনারা ও দিয়ে দিবেন সেম ওয়েতে, বাট আপনার কাস্টমার যেই সাইজ নিতে চাইবে সেই সাইজ এবং কয় পিস নিতে চাইছে, তারপর কত টাকা বিক্রি করলেন সেগুলো দিয়ে দিবেন। তারপর অর্ডার তালিকা এড করুন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে। তারপর আপনার কাস্টমার যদি আরো প্রোডাক্ট অর্ডার করে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে সেম ওয়েতে অর্ডারগুলি এড করে নেবেন। আর যদি আর কোনো প্রোডাক্ট অর্ডার না করে থাকে তাহলে এখান থেকে অর্ডার করুন এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে আরও একটি কথা রয়েছে, সেটা হলো আপনারা একই ডেলিভারিতে সর্বোচ্চ 4 পিস অর্ডার করতে পারবেন। আর যদি 4 পিসের উপর কোনো প্রোডাক্ট অর্ডার থাকে তাহলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ ডেলিভারি চার্জ অপশনে যত টাকা সিলেক্ট হবে তত টাকা ডেলিভারি চার্জ নিতে হবে। তো আমার কাস্টমার এখান থেকে 3 পিস নিবে, তো আমি 3 পিস সিলেক্ট করে নিলাম। তারপর নিচে থাকা অর্ডার করুন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে, আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তারপর নিচে হ্যাঁ রাজি আছি এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে। তারপর কাস্টমারের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো প্রথমে কাস্টমারের 11 ডিজিটের ফোন নাম্বারটি লিখে দিবেন। তো আমার কাস্টমারের নাম্বারটি লিখে দিলাম। তারপর কাস্টমারের নামটি লিখে দিবেন। তো আমি আমার কাস্টমারের নামটি লিখে দিলাম। তারপর কাস্টমারের জেলাটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার কাস্টমারের জেলা সিলেক্ট করে দিলাম। তারপর কাস্টমারের থানা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার কাস্টমারের থানা সিলেক্ট করে দিলাম। তারপর কাস্টমারের ডেলিভারি ঠিকানাটি লিখে দিবেন। তো আমি আমার কাস্টমারের ডেলিভারি ঠিকানাটি লিখে দিলাম। তারপর কুরিয়ার চার্জ অটোমেটিক নিয়ে নিবে। আপনি যদি ঢাকার ভিতরে অর্ডার কনফার্ম করতে চান তাহলে 70 টাকা সিলেক্ট হয়ে যাবে, আর যদি ঢাকার বাহিরে অর্ডার কনফার্ম করতে চান তাহলে 120 টাকা সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচে লেখা থাকবে আপনি কি কুরিয়ার চার্জ নিয়েছেন। যদি ডেলিভারি চার্জ আগে নিয়ে থাকেন তাহলে হ্যাঁ অপশনে ক্লিক করে দিবেন, আর যদি না নিয়ে থাকেন তাহলে না অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ডেলিভারি চার্জ আগে নেইনি, তার জন্য আমি না অপশনে ক্লিক করে দিলাম। তারপর নিচে কমেন্ট বক্সে অর্ডার সম্পর্কে কোনো কিছু লিখার থাকলে লিখে দিবেন। তো আমি লিখে দিলাম। তারপর এখানে পেমেন্ট করুন অপশন রয়ে। তো এই অপশনটা কেন রয়েছে, কারণ আমি এর আগে কোনো অর্ডার কনফার্ম করিনি, তার জন্য এই অপশনটি রয়েছে। আপনারা ও যখন অর্ডার কনফার্ম করতে যাবেন তখন এই অপশনটি থাকবে যদি প্রথম 2টি অর্ডার কনফার্ম করে না থাকেন। আর যদি প্রথম 2টি অর্ডার কনফার্ম করে থাকেন তাহলে পেমেন্ট করুন এই অপশনের জায়গায় থাকবে অর্ডার করুন। আর যদি প্রথম 2টি অর্ডার কনফার্ম করা না থাকে তাহলে পেমেন্ট করুন এই অপশনটি দেখাবে, যেটা এখানে দেখতে পাচ্ছেন। তারপর পেমেন্ট করুন এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে। তারপর এখান থেকে পেমেন্ট করুন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে। তো এটা ভালো করে পড়ে নেবেন। তো এখানে প্রথমে আপনাকে পেমেন্ট অ্যামাউন্ট সিলেক্ট করতে বলা হয়েছে। তো আপনারা শুধু ডেলিভারি চার্জ এটাতেই ক্লিক করে দিবেন, কখনো ফুল পেমেন্ট করবেন না। তো আমি সিলেক্ট করে দিলাম। তারপর নিচে পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলা হয়েছে। তো আপনারা কোনো ওয়ের মাধ্যমে ডেলিভারি চার্জ দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে যেই মেথডগুলোর মাধ্যমে দিতে পারবেন সেগুলো হলো ব্যালেন্স এর মাধ্যমে, বিকাশের
জমে নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে, তো আমি বিকাশের মাধ্যমে দিতে চাচ্ছি, তো আমি বিকাশ সিলেক্ট করে নিলাম। আপনারা যেই মেথডের মাধ্যমে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে থাকা পেমেন্ট করুন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের যেই মেথডের মাধ্যমে দিতে চাচ্ছেন সেই নাম্বার লিখে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটি লিখে দিলাম। তারপর নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনে একটি কোড চলে আসবে, সেটাকে এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি যেই মেথডের মাধ্যমে পেমেন্ট দিতে চাচ্ছেন সেই মেথডের পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার সিলেক্ট করা মেথড থেকে ডেলিভারি চার্জ কেটে নেওয়া হবে এবং পেমেন্ট সাকসেসফুল দেখাবে। তো আপনারা কিভাবে বুঝবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে কিনা? তো আপনারা এখান থেকে মোবাইলের ব্যাক অপশনে ক্লিক করে চলে আসবে অ্যাপসের হোম পেজে। তারপর এখান থেকে উপরে 3 লাইন্স মেনুতে ক্লিক করে দিবেন। তারপর অর্ডার লিস্ট নামে যেই অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে কিনা। তো আশা করি শপেজ রিসেলার প্লেস থেকে কিভাবে একই ডেলিভারিতে একাধিক প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে হয় বুঝতে পেরেছেন। তো পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখেন যাতে করে সবার আগে ভিডিও পেতে পারেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।